আজকে রেসিপিতে নিয়ে এসেছি ঝালমুড়ি। ঝালমুড়িতে জানেন মুড়ি তো লাগবেই, আর এখানে কিছু জিনিস নিয়ে নিয়েছি। কড়াই সিদ্ধ, মানে ছোলা কড়াই সিদ্ধ, মটর সিদ্ধ, চানাচুর, ঝুরি ভাজা, বাদাম আর একটু নারকেল। আর এখানে নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, দুখানা কাঁচা লঙ্কা নিয়েছি, একটা পেঁয়াজ, টমেটোর বীজটা আমি ফেলে দিয়েছি কারণ মুড়িটা নরম হয়ে যায়। আচ্ছা, শসা নিয়েছি একটা, ধনেপাতা, আলু সিদ্ধ করে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। একটা ভাজা মশলা এখানে আছে, ভাজা মশলা দেবো এর গন্ধটার জন্য। এখানে আচার আছে, সর্ষের তেল লাগবে, বিট নুন লাগবে। বর্ষা আসুক বা না আসুক, কি করব? বর্ষা যদি আটকে যায় আমাদের খাওয়া কি আর আটকাবে? তাই খাওয়াটা আমরা ছাড়বো না, খেতেই থাকবো। আর বাঙালি মশলা মুড়ি খাবে, এটা ওদিকে বলার কিছু নেই। বৃষ্টি হোক চাই না, মশলা মুড়ি বাঙালির প্রিয়। আমাদের শুধু লোভ দেখাচ্ছে, হালকা করে মেঘলা করছে, ব্যাস। আপনারা ভাববেন মনীষা দিদির মাথা খারাপ হয়ে গেছে, এই আলু কাবলি দেখালো আবার এখানে মশলা মুড়ি। আসল কথা কি বলুন তো, আমরা তো কোনো জিনিসটাই নষ্ট করি না। এখানে দেখুন, ঠিক ছোলা মটর সবই রয়ে গেছে, সেই যখন খাবো আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। চা তো বসিয়ে দিয়েছি, চায়ের সাথে জমে যাবে। আপনাদের এই রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। সবই দিয়ে দেবো উপকরণগুলো, এইগুলোই কিন্তু দিতে হবে, তবে কিন্তু টেস্ট বাড়বে। লেবুর রস দেব, এই কাগজি লেবুর রসটা দিলে না এর গন্ধটা খুব ভালো আসে। এই টকটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এখানে আছে বিট নুন, লাগলে আবার দেব। ভাজা মশলা যেটুকানি ছিল দিয়ে দিলাম, কারণ আলু কাবলির জন্য এটা বানিয়েছিলাম। আর এখানে আছে আচার। আপনারা মশলা মানে যেটা ওই কি বলে সবজি দিয়ে যেটা করা কি, গাজর টাজর দিয়ে সেটাতেও সে দিতে পারেন। এখানে আমি একটু লঙ্কার আচার দিলাম, মিক্সড আচার। সেটাও ফুরিয়ে গেছে না, ছিল। এর গন্ধটা দারুণ। এবার এটা খুব ভালো করে মাখবো। যা সুন্দর গন্ধ বেরিয়ে। এর মধ্যে না একটু চাট মশলা দিলাম, চাট মশলাটা দিলেও ভালো লাগবে খেতে। এটা অবশ্য ক্যামেরাম্যান বুদ্ধিটা দিল, নালে বলবে বললাম আমি নাম কিনছি আমি। ঠিক আছে, বলেই দিলাম। আহা হা, আচারের গন্ধ, কাগজি লেবুর গন্ধ, আবার মশলা। ধনে পাতাটা ওই যে বললাম, আমার ছেলে কাঁচা ধনে পাতা খেতে পারে না, সেই জন্য একটু পরে দেব, ওর জন্য আগে তুলে নেব। তারপর আমার ছেলের জন্য আমি একটু তুলে রাখি। ক্যামেরাম্যান টেস্ট করলো, বললো দারুণ হয়েছে, একদম ঝাল নুন এর ফ্লেভার খুব সুন্দর। আমার ছেলে এটা খুব ভালোবাসে। এটা থাক। আচ্ছা, একটা নারকেল দিয়ে দিই। এবার ধনে পাতাটা দিয়ে দিই। এবার ধনে পাতা দিয়ে মাখা হচ্ছে। উফ, যা গন্ধ বেরিয়েছে না, না আমি একটু টেস্ট করে নিই, সবাই নালে নজর লেগে যাবে। দারুণ হয়। এক্সেলেন্ট। অবশ্যই আপনাদের এইভাবে বানান। আরে বাঙালি যদি মশলা মুড়ি না খায় কি খাবে? বাঙালি মানে মশলা মুড়ি, বাঙালি মানে ইলিশ,
বাঙালি মানে সবকিছু খাওয়া, পেট পুরে খাওয়া। দারুণ হয়েছে, দারুণ। তৈরি হয়ে গেল আমাদের মশলা মুড়ি। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন, লাইক করবেন, অবশ্যই করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।